জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে, সংস্কৃতিতে, আমাদের সর্ব জায়গায় হুকুম বিধান বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের 15 নম্বর পারা 17 নম্বর সূরা কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জত জুল জালাল বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه। বালিকা আল্লাহ, সবাই মহব্বতে বলেন বালিকা আল্লাহ। আল্লাহ সুস্পষ্ট ভাষায় আমাদের সবার জন্য জোর নির্দেশ দিতেছেন, জোর তাকিদ দিতেছেন যে এই পৃথিবীতে ইবাদত চলবে, আনুগত্য চলবে, গোলামি চলবে একজনের। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীতে, দুনিয়াতে আমি আল্লাহ পাকের গোলামি চলবে, দুনিয়াতে আমি আল্লাহ পাকের কাছে সকল সার্বভৌমত্ব, সকল কল্যাণের অকল্যাণের সব কিছুর চাবিকাঠি আমি আল্লাহর কাছে। এজন্য ইবাদত চলবে, বন্দনা চলবে, ভরসা করা চলবে আল্লাহ পাকের উপর একমাত্র, শুধুমাত্র তার উপরেই। আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উদ্ধারকারী নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আসল বন্ধু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, দুনিয়া ধোঁকার জায়গা। এই দুনিয়াতে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দুনিয়ার পাগল বানায় দিবে। আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কি তোমাকে এমন দয়াময় প্রভু, এমন মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? তুমি আল্লাহরে বলে গেলা যে আল্লাহ তোমারে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিতেছে, যে আল্লাহ তোমারে এত সুন্দর হাজার কম্পিউটারের চাইতে আমি ব্রেন দিয়েছি, যে আল্লাহ তোমারে রাতের পরে দিন, দিনের পরে রাত, এত সুন্দর আলো বাতাস, সূর্য, এত সুন্দর খাবার দাবার সব কিছু দেই। তুমি সে আল্লাহরে বলে গেলা। আল্লাহ পাক তোমাকে কত নিয়ামত দিয়েছে এই বডির মধ্যে। আহা, যারা হাসপাতালে ভর্তি তারা আজকে দেখে প্রতি মিনিটে অক্সিজেনের অনেকের বিল দেওয়া লাগতেছে, অনেকের বিভিন্ন রকমের বড় রোগ, বালা মুসিবত, অসুস্থ হয়ে তারা বুঝতেছে সুস্থতা কত বড় নিয়ামত। এভাবে হাসপাতালে, স্টেশনে, বিভিন্ন বড় রাস্তার মোড়ে, বিভিন্ন গাছতলায় অনেক মানুষ দেখা যায় একটা দুইটা পা নাই, হাত নাই, চোখ নাই, মাথায় সমস্যা, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে। তারা মানুষের কাছে চেয়ে চেয়ে খাইতে হচ্ছে। এটা তাদের জন্য একটা বড় পরীক্ষা। এখন কথা হচ্ছে, আমরা যারা সুস্থ আছি আমরাও তো আল্লাহকে ভুলে আছি, শুকরিয়া করি না। আমাদের একটু বিপদ আসলেই আমরা হাই হুতাশ করে একদিন শেষ হয়ে যায়, নিচের দিকে তাকাই না যে আমাদের চেয়ে তো কত কষ্ট, কত মানুষ আছে। এই জন্য মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনে সে নিচের দিকে তাকায় যে অবস্থাতে থাকে আল্লাহর উপর ভরসা করে সে বলবে, তাওয়াক্কালতু আলাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে না থাকলেও আমার আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে সর্বাবস্থায়, জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে, সংস্কৃতিতে, আমাদের সর্ব জায়গায় হুকুম বিধান বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। The Holy Quran, not only a book, it's a complete scientific dynamic code of life. আল্লাহ পাক কোরআনকে বলে দিয়েছেন যে এই কোরআন হলো তোমাদের জন্য মুক্তির সংবিধান। এমন কোন বিধান নয় আল্লাহ পাক এই কোরআনের মধ্যে ইঙ্গিত দেন নাই। সমস্ত জীবনের সমস্যার সমাধান আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। এই জন্য এই কোরআনকে বলা হয় রহমত, মহা শান্তির বিধান। এটা হলো আমাদের জন্য মহা সংবিধান। বলেন সুবহানাল্লাহ।